দেখছেন এজিটি লাইভ 24/7। নরক তঙ্গ এজিটি লাইভ 24/7। জয়ন্তদা ফুলের তোলা জন্য একটু স্যার একটু এদিকে স্যার একটু এদিকে স্যার একটু এদিকে রিসা দাও না রিসা ওই জয়ন্তদা রিসা তো রিসা সবাই সম্বর্ধনা দিয়েছি আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ নবীনজির যে 4 জায়গার মধ্যে স্টেট প্রেসিডেন্ট ঘোষণা করেছে। তো সেই উপলক্ষে আমরা ত্রিপুরাতে যে নতুন প্রেসিডেন্ট হয়েছে সবাই জানেন আমাদের মাননীয় মাতাবাড়ি কেন্দ্রে ওনাকে এখানে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিয়েছে। গতকালও আমরা এসেছিলাম এখানে, আপনারাও ছিলেন। তো আজকে এখানে উনি অনেক কার্যভার গ্রহণ করেছেন। আমি আশা করি ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন অনেক বেশি শক্তিশালী হবে। রাজীববাবুও আগেও ছিলেন, খুব ভালো কাজ করেছেন, এর আগে আমিও ছিলাম। তো ভারতীয় জনতা পার্টির এই ধরনের কিন্তু একটা পরম্পরা, একটা নির্দিষ্ট সময়ের পরে নতুন আরেকজন আসে, সেটা আমাদের আজকেও আমরা সেটা দেখতে পাচ্ছি। নতুন করে আবার নতুন কমিটি হবে এবং বিভিন্ন জায়গায় যারা মোর্চারা আছেন সেখানেও কমিটি হবে। তো আবার একটা নতুন উদ্দীপনা নিয়ে আবার ইলেকশনও আছে আমাদের সামনে, আগামী দিনে 2028 ইলেকশন আছে, সেটাকে সামনে রেখে এটা নতুনভাবে একটা কাজ আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরও মজবুত হবে সে আশা আমি করছি। আর বিশেষ করে আমাদের যিনি নতুন ত্রিপুরা প্রদেশের সভাপতি হয়েছেন অভিষেক দেব রায়, অত্যন্ত মানে ওনার যে পাস্ট লাইফ আমরা যদি দেখি, বুথ প্রেসিডেন্ট থেকে উনি কাকরাবনের বুথ প্রেসিডেন্ট ছিলেন, সেখান থেকে আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন, তারপর আজকে স্টেট প্রেসিডেন্ট হয়েছেন। তো ভারতীয় জনতা পার্টি বুথ থেকে কোথায় চলে আসে এটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এবং ওনার নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি চলবে এবং শক্তিশালী অনেক বেশি হবে। এটা তো আমাদের পার্টির প্রসেস যে নতুন সভাপতি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে চেয়ারে বসিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন। তো সবাইকে নিয়ে চলা, সংগঠনকে আরো শক্তিশালী করা এবং তৃণমূল স্তর পর্যন্ত আমাদের পার্টির যে সিদ্ধান্তগুলো আছে সেগুলোকে নিয়ে যাওয়া, সরকার এবং সংগঠনের মধ্যে সমন্বয় সাধন করা, এটাই আগামী দিন আমার কাজ থাকবে। আর সবার সহযোগিতা চাইবো, রাজ্যবাসীর সহযোগিতা চাইবো যেন ভালো করে আমরা কাজ করতে পারি এবং প্রেস মিডিয়ার যারা আছেন আপনাদের কাছে সহযোগিতা চাইবো যেন ইতিবাচক দিকগুলো যেন আপনারা আমাদের দেখান বা যেগুলো পজিটিভ বার্তা যেন সমাজের মধ্যে ছড়ায় এবং আমরা যাতে আরো সুদৃঢ় শক্তিশালী হতে পারি। एज ए यूथ लीडर आप प्रेसिडेंट बने हैं, तो हार्डल क्या रहेगा, चैलेंज क्या है और क्या आगे पार्टी को और भी मजबूत बनाने के लिए किस तरह का प्रयास करेंगे? पार्टी का जो
सिद्धांत है और जो आइडियोलॉजी है हमारा, सम्मान देने का है, सम्मान देना और सम्मान मिलना। तो जितने भी हमारे सीनियर कार्यकर्ता है, लाखों लाखों कार्यकर्ता का बलिदान से ये पार्टी बना है, तो जो सीनियर हैं उनको सम्मान देना, जो उम्र से छोटे हैं उनको गले में लगा के चलना, सबको लेके चलना। हार्डल्स तो मुझे कुछ मतलब दिखाई नहीं देता है, कुछ हार्डल्स है। हम लोग जो जैसे करते हैं पार्टी में, सुबह से रात तक तो ऐसे ही काम करते हैं। ये थोड़ा बड़े और थोड़ा स्पेक्ट्रम से होगा। काम तो वही है, लोगों के पास रहना, लोगों से जुड़ना, हर वर्ग को जोड़ के मेन स्ट्रीम में लाना। और हमारा जो पार्टी का मूल सिद्धांत है, नेशन फर्स्ट और सेल्फ लास्ट, ये जो धारणा है, ये जो चिंता है और ये जो आइडियोलॉजी है, ये एकदम नीचे लेके जाना और समाज परिवर्तन के माध्यम से पार्टी को শক্তিশালী বানানো। স্যার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দলীয় কর্মীদের উদ্দেশ্যে তো একটাই বার্তা থাকবে, সবাই পার্টি জন্য নিবেদিত প্রাণ হয়, সবাইকে কাজ করতে হবে। যুবক যারা আছে তাদের আরো ঝাঁপিয়ে পড়তে হবে এবং আমাদের যারা প্রবীণ আছে তাদেরকে সম্মান জানানোর মাধ্যমে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। সংগঠনের কোনো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা, বা যদি দেখে থাকেন মোকাবেলাটা কিভাবে করবেন? এই মুহূর্তে তো আমি দেখছি না, মাত্র হলাম, আপনাদের কাছ থেকে সহযোগিতা চাইবো, সমর্থন চাইবো। মাত্র আমি দায়িত্ব নিলাম, দেখবো কি কি আছে সেগুলো নিয়ে। এই মুহূর্তে তো কিছু মনে বিগত দিনে দেখা গেছে প্রচুর পরিমাণে মানে অনেক জায়গায় ভিতরে মন্ডল স্তরীয় কিছু বিক্ষোভ আছে, অনেক মন্ডলের সাথে নেত্রীরা বা নেতাদের যোগাযোগটা মানে খুব ক্ষেপে আছে সবাই। তো সেই বিষয়টা আপনারা কিভাবে মানে মেনটেন করেন? এরকম বিষয় না, ভারতীয় জনতা পার্টিতে আমরা সবাই এক, আমরা একটি পরিবার। আর এটা তো আমাদের অন্য পার্টির মতো না যে ক্ষমতার জন্য বসা বা সমাজ পরিবর্তনের জন্য আমাদের পার্টি এবং অন্তিম ব্যক্তির পার্টি টেনিউর থাকে 3 বছর। অন্য পার্টিতে এরকম নাই যে 3 বছর আপনার প্রত্যেকটা পদের 3 বছর টেনিউর থাকে, প্রশাসনিক পদ বাদে। তো এখানে সবাইকে নিয়ে চলা এবং এই ধরনের কোনো বিষয় আছে বলে আমার তো জানা নেই। আর যদি এরকম কোনো জায়গায় কোনো বিষয় থেকে থাকে সেগুলোকে মিনিমাইজ করে কিভাবে চলা যাবে সেটাই আমরা আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.